বাবা ও মায়ের জায়গা জমি সম্পত্তিতে বিবাহিত মহিলাদের অধিকার নিয়ে তিনটি নতুন নিয়ম ঘোষণা করা হলো, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখন আমরা প্রায়ই শুনে থাকি, বিভিন্ন জায়গায় আমরা প্রায় সচরাচর শুনেই থাকি এই সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। এই সম্পত্তি নিয়ে বিবাদ ঝগড়া আমরা প্রায়ই শুনে থাকি। আপনারা যদি কোর্টে যান তাহলে দেখতেই পারবেন সম্পত্তি নিয়েই বেশিরভাগ কেস কামারি কিন্তু মামলা মোকদ্দমার সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। তবে এই মুহূর্তের আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখুন এই আপডেটে কি বলেছে সেটাই আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে উপস্থাপন করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। পরম আত্মীয় বা নিজের রক্তের সম্পর্কেও শত্রুতে পরিণত হয় যখন সম্পত্তির প্রসঙ্গটা আসে। দেখুন বাবার সম্পত্তিতে কার কতটা অধিকার আছে এ নিয়ে অনেক পরিবারই অশান্তি লেগে থাকে। বিশেষ করে বাবার সম্পত্তির ওপর ছেলের অধিকার সম্পর্কে সকলেই অবগত থাকলেও যখন কন্যার অধিকার প্রসঙ্গ আসে তখন নানান প্রশ্ন ও বিভ্রান্তি কিন্তু তৈরি হয়। যদি কারো বাবা হঠাৎ মারা যান এবং তার সম্পত্তিতে কোনো উইল করা না থাকে, তাহলে কি বিবাহিত কন্যাও সেই সম্পত্তির অংশ ভাগ পাবেন? যদি পান, তাহলে তিনি কিভাবে সম্পত্তি দাবি করবেন? হিন্দুর উত্তরাধিকার আইনে কি বলেছে সেটা আপনাদেরকে জানাবো। 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে সম্পত্তি বন্টনে পুত্র সন্তানদের অধিকার ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার 2005 সালে এটি সংশোধন করে একটি নতুন সংশোধনী আইন নিয়ে আসে। এই আইন অনুসারে বাবার সম্পত্তিতে কন্যার ও পুত্রের সমান অধিকার রয়েছে। সেক্ষেত্রে কন্যা বিবাহিত কিনা তা গুরুত্ব রাখে না। বিবাহিত হলেও তিনি বাবার সম্পত্তিতে আইনত তার অংশ দাবি করতে পারেন। 2020 সালে সুপ্রিম কোর্টেও একটি গুরুত্বপূর্ণ রায়ে এটি স্পষ্ট করে দেন যে 2005 সালের আইনটি সংশোধিত হওয়ার পর থেকে বাবা জীবিত থাকুক বা না থাকুক, কন্যার জন্ম থেকেই বাবার সম্পত্তিতে অধিকার কিন্তু পাবে। তো বুঝতেই পারলেন, কন্যার জন্ম থেকেই সে তার বাবা মায়ের সম্পত্তির অধিকার রয়েছে। যদি তার বাবা, দেখুন পরিষ্কার বলছি, যদি আপনার ক্ষেত্রেই বলছি, যদি আপনার বাবার পৈতৃক সম্পত্তি থাকে, সেই সম্পত্তিতে আপনি যেরকম অধিকারিত হবেন, আপনার কন্যাও অর্থাৎ আপনার বোন, ধরুন সেই বাবার পুত্র এবং ছেলে দুজনেই কিন্তু সমান অধিকার পাবে। কিন্তু আপনার বাবার যদি স্ব অর্জিত সম্পত্তি থাকে, যেটা সে নিজে কিনেছে, সে নিজে উপার্জন টাকা থেকে যে সম্পত্তি তিনি কিনেছে, সেই সম্পত্তি আপনার বাবা আপনাকেও দিতে পারে, আপনার বোনকেও দিতে পারে, বা অন্য কোথাও কাউকে দানও করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম রাইটস নেই। দেখুন এক্ষেত্রে কি বলেছে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। বাবা হুইল না করে মারা গেলে কি হবে? যদি কোনো ব্যক্তি তার অর্জিত বা পৈতৃক সম্পত্তি বন্টনের জন্য কোনো হুইল না করে মারা যান, তবে আইনত তা হুইল বিহীন মৃত্যু গণ্য করা হয়। এক্ষেত্রে হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে সম্পত্তিতে প্রথম শ্রেণীর উত্তরাধিকারের আগে ভাগ বা অধিকার থাকে। এবার প্রশ্ন হলো, প্রথম শ্রেণীর উত্তরাধিকার কারা? মৃতের স্ত্রী, পুত্র ও কন্যাই প্রধান দাবিদার কিন্তু হতে পারে। সমান বন্টন, যদি বাবা কোনো হুইল না করেন তবে সম্পত্তির প্রথম উত্তরাধিকারের মধ্যে সমানভাবে বন্টন করা উচিত। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তির স্ত্রী, একজন পুত্র এবং একজন কন্যা থাকে, তবে সম্পত্তিটি 3টি সমান ভাগে ভাগ করে 3জনকেই দেওয়া উচিত। একজন বিবাহিত কন্যাও পুত্রের সমান অংশের দাবিদার হয়। আচ্ছা, বিবাহিত কন্যা কিভাবে তার অংশ দাবি করেন? যদি ভাই বা পরিবারের সদস্যরা সম্পত্তি দিতে অস্বীকার করেন, তবে বিবাহিত কন্যা আইনত সম্পত্তি দাবি কিন্তু করতে পারেন। বিষয়টা ক্লিয়ার হলো? এবার দেখুন, প্রথমে বাবার মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করুন এবং তহসিলদারের কার্যালয় থেকে পরিবারের সকল সদস্যের নাম সহ একটি আইনি সনদ বা ডকুমেন্ট জোগাড় করুন। এতে অবশ্যই মায়ের নাম অন্তর্ভুক্ত কিন্তু থাকতে হবে।
সম্পত্তি বন্টন মামলা, যদি পরিবারের সদস্যরা শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভাগ করতে রাজি না হন তবে কন্যা সন্তান দেওয়ানি আদালতে সম্পত্তি বন্টন মামলা দায়ের করতে পারেন। আদালতে উত্তরাধিকার পরীক্ষা করে কন্যা সন্তানকে তার বৈধ অংশ দেবে। বাবা নিজে যে সম্পত্তি অর্জন করেছেন তার উপর তার পূর্ণ অধিকার রয়েছে। যদি বাবা জীবিত থাকাকালীন তার সম্পত্তি পুত্র বা অন্য কাউকে দিয়ে যান এবং একটি যথাযথ হুইলে তা নথিভুক্ত করেন তবে কন্যার সেই সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার থাকে না। যেটা আপনাদেরকে বললাম, ধরুন আপনার বাবা কোনো নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনেছে, সেই সম্পত্তি তার ছেলের ছেলে বা ছেলের বউ যাকে এসে দিতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকম দাবি করতে পারবেন না। অর্থাৎ আপনার ধরুন আপনারা এক ভাই এক বোন হয়ে থাকেন, আপনার ভাইয়ের ক্ষেত্রে যদি আপনার ছেলের ধরুন সেই বাবার ছেলের ছেলেকে তার সম্পত্তি সেই বাবা লিখে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনি এবং পাশাপাশি আপনার যে বোন রয়েছে কোনো রকম দাবি করতে পারেন না। এটা কিন্তু পরিষ্কার হিন্দু উত্তরাধিকার সম্পত্তি আইনে কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়া যে পৈতৃক সম্পত্তি রয়েছে, যদি সেই পৈতৃক সম্পত্তি কোনো হুইল না করে বাবা মারা যায় বা স্বঅর্জিত সম্পত্তি যদি হুইল না করে মারা যায়, সেক্ষেত্রে কিন্তু সমান অধিকার পায় ছেলে এবং মেয়ের মধ্যে, সে বিবাহিত হোক বা আনম্যারিড হোক, সেক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য থাকবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।